আসন্ন নির্বাচনকে ঘিরে তুঙ্গে রাজনীতির মাঠ। এবার দুটি জোটের মধ্যে তুমুল লড়াইয়ের অপেক্ষায় ভোটাররা। বিএনপি ও সমমনার বিপক্ষে মুখোমুখি জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক দলগুলো। ইসলামী দলগুলো বলছে এবার এক বাক্সে ভোট দিতে চায় তারা। ক্রমে রাজনীতির মাঠে প্রভাবশালী হয়ে উঠছে ইসলামী দলগুলো। আর এ সময় ঢাকা সফরে এসেছেন ভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতা। জাতীয় নির্বাচনের আগে এমন সফরকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ঢাকায় অবস্থান করছেন জমিয়াতে ওলামায়ে ইসলামী পাকিস্তানের সভাপতি ও সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান, সঙ্গে তার ছেলে মাওলানা আসাদ মাহমুদ, সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল গফুর হায়দরি, পাকিস্তানের ধর্মীয় বক্তা মাওলানা সৈয়দ ফয়সাল নাদিম শাহ, পাকিস্তানের বেফাকুল মাদারিসিন আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইউসুফ বিন নুরি টাউন মাদ্রাসার সহ পরিচালক ডক্টর আহমেদ ইউসুফ বিন নুরি, দারুল উলুম করাচির উপাচার্য মাওলানা জুবাইর ওসমানী, পাঞ্জাবের মার্কাজুল আহলে সুন্না ওয়াল জামাতের প্রধান মাওলানা ইলিয়াস গুন্নাম, জমিয়াতে ওলামা হিন্দের ভারতীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরিচালক মুফতি আবুল কাশিম নোমানী, মাওলানা সৈয়দ মওদুদ আসআদ মাদানী। এছাড়া জমিয়াতে উলামায়ে ইসলামী নেপালের সভাপতি ও সংসদ সদস্য মাওলানা খালেদ সিদ্দিক বাংলাদেশে রয়েছেন। জমিয়াতে নেতারা বলছেন, জমিয়াত নেতাদের ঢাকা সফর কোনো দলীয় সফর নয়। নেতারা এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনের জন্য। তাদের বিভিন্ন প্রোগ্রামে তারাও সঙ্গে থাকবেন বলে জানান জমিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তারা বাংলাদেশে এসে রাজনৈতিক বক্তব্য দেন না, দেবেন বলে আমরা আশাও করি না। আমরা মনে করি যে তারা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মে আসছেন এবং যে বিষয় নিয়ে আয়োজন, এই বিষয়ের উপরে তারা বক্তব্য রাখবেন। অভ্যন্তরীণ রাজনীতিতে তারা সাধারণত ইন্টারফেয়ার করেন না, করবেন না বলেই আমরা জানি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর শীর্ষ ও প্রভাবশালী নেতাদের ঢাকা সফরকে খুবই গুরুত্বপূর্ণ। তবে জমিয়ত বলছে নেতাদের এই সফর সাংগঠনিক নয়, সম্পূর্ণ অরাজনৈতিক সফরে এসেছেন তারা। পাকিস্তান সহ বিভিন্ন দেশের নেতাদের আগমনকে রহস্যজনক বলছেন অনেকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাড়তি সংখ্যার কারণ বলছেন অনেকে। আজাদ ফারুক, সময়ের আলো।